This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা, আর সেই অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে তাদের পাসপোর্ট বা তাদের আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে শাসক দল ভোটের স্বার্থে। আর তেমনই আবারও অভিযোগ উঠে এলো নাকাশিপাড়া থানার অর্থাৎ নাকাশিপাড়ার বেথুয়াডুরি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা কবিরাজের তার স্বামীর বিরুদ্ধে। তার স্বামী বাংলাদেশি, মাঝে মধ্যে এদেশে আসেন বলছেন প্রতিবেশীরা। গত ২-৩ মাস আগেও তিনি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। এদেশে তিনি ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত পরিচয়পত্র তিনি তৈরি করে ফেলেছেন। কিন্তু একজন প্রধান তিনি দায়িত্ব থেকে কিভাবে তার স্বামী বাংলাদেশি থাকলেন, যা তিনি এখনও পর্যন্ত কোনো সরকারি দপ্তরে জানালেন না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আপনার স্বামী বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা ৭১-এর সময় এই দেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কি নাম ওনার? সঞ্জিত কবিরাজ। বর্তমানে কোথায় থাকেন? আমি বলতে পারবো না। পঞ্চায়েতের হিসেবে আমি প্রধান হিসেবে নিযুক্ত ছিলাম, আর এটা আমার বাবার বাড়ি। আমার বাবার নাম বিমল সরকার, সেই সূত্রে আমি এখানে। পঞ্চায়েতে কোন পদে ছিলেন আপনি আগে? প্রধান পদে ছিলাম। আপনি কোন দল করেন? বিজেপি। বিজেপি কোনো দায়িত্বে আছেন? না, বর্তমানে কোনো দায়িত্বে নেই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুব চিন্তাজনক ব্যাপার যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি প্রধান পদে অবতীর্ণ হয়েছেন। তাই এটা সত্যিই আশ্চর্য লাগছে যে যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে, সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রধান করেছেন যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশি কিনা আমি বলতে পারছি না, স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই হয়তো বাংলাদেশি হতে পারে। শুনলাম যেটা নাকি বাংলাদেশি থাকে হয়তো, কিন্তু ওনার স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই, আমি যতদিন থেকে চিনি আমি ওনার স্বামীকে কোনো দিন দেখিও নি। আর উনি যবে থেকে প্রধান আমি তবে থেকেই দেখেছি উনি বাপের বাড়ি। ইভেন আগের টার্মে যখন উপপ্রধান ছিলেন তখনও আমি দেখেছি বাপের বাড়িতেই থাকে। আর সেই বিষয়ে বলতে পারি। অভিযোগ দায় করা হয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিডিওর কাছে। বিডিও প্রাথমিক তদন্তে উঠে এসছে যে এই প্রধানের স্বামী বাংলাদেশি, আর তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে চাঞ্চল্য। আমার কাছে প্রধান এই ব্যাপারে লিখিত বা মৌখিক কোনোভাবেই জানায়নি। আমি অন্য সূত্রে খবর পেয়ে তারপরে এনকোয়ারি করে দেখেছি যে বিষয়টার মধ্যে সত্যতা আছে, প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি। এবং যদি কেউ ভোটার তালিকায় নামের উপযুক্ত না হন তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে আমরা একটা ফর্ম 7 এর মাধ্যমে তাকে একটা নোটিশ পাঠাই এবং সেই পদ্ধতি ইনিশিয়েট করা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং যদি তিনি তথ্য প্রমাণ সময় এখানে উপস্থিত না হন তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তার নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অলরেডি চলছে, সেই অনুযায়ী তার নাম বাদ যাবে। উনি যেখানে যেখানে জানানোর কথা, যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে ওনার স্বামী এই দেশীয় হতেই হবে এমন কোনো শর্ত আছে, সেই শর্তটা উনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন, তাহলে তো তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। বিডিওর দাবি যে সমস্ত ঘটনার তদন্ত করা হয়েছে, তদন্ত করে প্রাথমিক পর্যায়ে তার স্বামী যেহেতু বাংলাদেশি তাকে আইনাজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হতে চলেছে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মাধব কুণ্ডু, TV9 বাংলা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।